তা এই সময়টাতে নবীজির সাথে যে একজন শ্রোতা ছিলেন, ওনার নাম হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? তিনটা উপদেশ। এই তিন উপদেশ আমরা যদি মানি আমাদের জন্য উপকার। আল্লাহ নবীজিকে বলছেন উপদেশ দেন, যদি মুমিন উপদেশের উপরে আমল করে এটা মুমিনের জন্য উপকারী হবে, দুনিয়া আখিরাত উভয় জাহানের। নবীজির ওয়াজ শুনলে আমাদের উপকার, মানলে আমাদের উপকার, দুনিয়া আখিরাত উভয় জগতে। শ্রোতা একজন, নাম হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ক্বালা লি, তিনি আমার জন্য বললেন, মানে আমাকে বললেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। দুই নম্বর নবীজি বলেন, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আবু যর তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা। কেন? তামহুহা, ভালো কাজ নেকের কাজটাকে মুছে, নেকের কাজ মন্দ কাজটাকে মুছে দেয়। তিন নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আবু যর তুমি মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। আমার আপনার নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জায়গায় তিনটা গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। বুজুর্গানে দিন বলেন, যদিও উপদেশ তিনটা, কিন্তু এই তিন উপদেশের আলোকে যদি কোনো ব্যক্তি আমল করে, তার জীবনকে সুসজ্জিত করে, তাহলে ওই ব্যক্তির আল্লাহর হক, তার নিজের হক এবং অন্যান্য সব মানুষের হক আদায় হয়ে যাবে। কিয়ামতে মানুষ সবচাইতে বেশি ধরা পড়বে ইবাদত সংক্রান্ত বিষয় নয়, মুআমালাত, মুআশারাত, লেনদেন, আদান প্রদান, এই হক সম্পৃক্ত বিষয়। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, হে আবু যর যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? তার মানে তুমি মুত্তাকি হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবা একরামের সামনে খুতবা দিতেন, ওয়াজ করতেন, নবীজির কোন খুতবা এমন নাই যে যেই খুতবার শুরুতে নবীজি তাকওয়ার কথা বলেন নাই। নবীজি সাহাবা একরামকে যখনই খুতবা দিতেন, ওয়াজ করতেন, জুমার দিন খুতবা দিতেন, খুতবার শুরুতেই নবীজি বলতেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে উপদেশ দিচ্ছি, ওসিয়ত করতেছি, নির্দেশ দিচ্ছি। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি হিকমাহ, তাকওয়া হলো সকল হিকমত, সকল প্রজ্ঞার মূল। তার মানে যেই ব্যক্তি মুত্তাকি সে প্রজ্ঞাবান মানুষ, হিকমতওয়ালা মানুষ। নবীজি এই জন্য প্রত্যেক খুতবা বা বয়ানের শুরুতে তাকওয়ার নির্দেশ দিতেন। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। বারবার আল্লাহ তাআলা আমাদেরকে বারবার তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন।
সাধারণত তাকওয়া আল্লাহ তাআলা অনেক সময় গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন, আবার কোন কোন জায়গায় ঈমানদারদেরকে আলাদাভাবে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে তাকওয়া যখন গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে অর্জনের নির্দেশ দেওয়া হয়, এই জায়গায় থাকে এক বিষয়। আবার যখন শুধু ঈমানদারদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়, এই জায়গায় থাকে আরেক বিষয় বা উদ্দেশ্য। এখন তাকওয়া যদি সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জনের নির্দেশ আল্লাহ দেন, এই জায়গায় তাকওয়ার অর্থ কি? যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরাতুন নিসা, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা এই জায়গায় তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন গোটা মানব জাতিকে। ইয়া আইয়ুহান নাস, আমিও মানুষ, যে বেঈমান সেও, জোরে বলেন, যে বেঈমান সেও, নাস্তিক সেও মানুষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। প্রথমত এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির রব কে? ঈমানদারের রব কে? নাস্তিকের রব কে? হিন্দুর রব কে? বৌদ্ধর রব কে? গোটা সৃষ্টি জগতের সব সৃষ্টির রব কে? আল্লাহ। তাহলে তোমরা তোমাদের রবকে ভয় করো, তার মানে তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। আচ্ছা বলেন তো, যে অমুসলিম, বেঈমান, সব ধর্মের লোক, সব নাস্তিকের লোক, সব নাস্তিক মানুষ ঈমানদার ব্যতীত, সবার রব কে? আচ্ছা সবাই কি আল্লাহর উপরে ঈমান আনছে? অথচ সবার রব কে? অথচ সবাই রবের উপরে ঈমান আনছে? আরে না। এজন্য আল্লাহ তাআলা যখন মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দেন, তখন তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। কি জোরে বলেন? তাহলে তাকওয়ার অর্থ যদি ঈমান হয়, উদ্দেশ্য যদি ঈমান হয়, তাহলে তরজমাটা কেমন হবে? ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। সমস্ত সৃষ্টির রব আল্লাহ, হিন্দুর রব আল্লাহ, বৌদ্ধর রব আল্লাহ, খ্রিস্টানের রব আল্লাহ। তার মানে আল্লাহ বলেন, হে মানব সম্প্রদায়, তোমাদের রবের উপরে তোমরা ঈমান আনো। কোন রব? কেন ঈমান আনবা? কারণ ওই রব শুধু তোমাদের প্রতিপালন লালন পালন করেন এমন নয়, বরং ওই রব তিনি যিনি তোমাদেরকে অস্তিত্ববিহীন অবস্থা থেকে অস্তিত্ব দিয়েছে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, ওই রবের উপরে ঈমান আনো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এই বিষয়ের দিকে গেলে আমার আলোচনা অন্যদিকে চলে যাবে, আমি ওই দিকে যাব না। তাহলে আল্লাহ তাআলা যখন মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দেন, এই জায়গায় উদ্দেশ্য ঈমান। কি জোরে বলেন? এখন থেকে যখন কোরআন পড়বেন, কোরআন যখন দেখবেন লেখা আছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, আল্লাহকে ভয় করো হে মানব সম্প্রদায়, তখন কি বুঝবেন? এই জায়গায় তাকওয়া দ্বারা উদ্দেশ্য কি? ঈমান। জোরে বলেন কি? এই জন্য কোন ব্যক্তি যখন ঈমান আনে সেও মুত্তাকি হয়ে যায়, তবে মুত্তাকির প্রাথমিক স্তরে থাকে। যেমন আপনার যদি 5 বছরের কোনো বাচ্চা থাকে অথবা নাতি পুতা থাকে,
নাতিপুতি থাকে, আপনি ওকে ভর্তি করেছেন মক্তবে বা মাদ্রাসায়, এই যে যাকে প্রতিষ্ঠানে ভর্তি করা হলো এর নতুন একটা পরিচয় হয়, সে হয় ছাত্র। তার নতুন পরিচয় কি? বয়স কয় বছর? ভর্তি হয়েছে স্কুলে বা মাদ্রাসায়, এখন সে কি হয়েছে? ছাত্র। আর একজন পড়ে রেঙ্গা মাদ্রাসায়, মাওলানা শেষ কইরা মুফতি পড়তেছে, ইফতা পড়তেছে, সেও রেঙ্গা মাদ্রাসার। জোরে বলেন না, আপনাদের কি ঘুম আসতেছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? বোঝা যায় তো? আচ্ছা, তাহলে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ, এরকম আওয়াজ দিলে বোঝা যাবে যে মাত্র সন্ধ্যা পার হইছে। নাইলে যদি আপনারা আওয়াজ না দেন, আমার কেমন যেন মনে হইতেছে আমি রাত 12টার পরে ওয়াজ করতেছি। কথা বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ। তাহলে রেঙ্গা মাদ্রাসায় যে ইফতা পড়ে, মুফতি পড়ে, সেও ছাত্র। এই 2 দিন আগে যারে ভর্তি করছেন সেও ছাত্র। কোন তো 2 ছাত্রের অবস্থান কি এক? হ্যাঁ, 2 জনের পরিচয় কিন্তু ছাত্র। ও হলো মাত্র ঢুকছে প্রাথমিক ছাত্র, আর উনি হলো হায়ার লেভেলের ছাত্র। কোন ব্যক্তি যখন ঈমান আনে সে হলো প্রাথমিক স্তরের মুত্তাকি। এই জন্য কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সেই সূরার নাম কি? সবচেয়ে বড় সূরা, এই সূরার নাম কি? জোরে বলেন, নাম কি? সূরা বাকারা। সবাই জানেন তো? জানার আওয়াজ তো হইল না, মানে আপনারা যে সবাই জানেন, আওয়াজ বলতেছে সবাই জানে না। সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। সূরার একেবারে শুরুতে আল্লাহ কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। এর পর আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ওইটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য হেদায়েত। তাহলে এই জায়গায় মুত্তাকিন উদ্দেশ্য কি? মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য হলো মুমিন। তার মানে হুদাল লিল মুত্তাকিন আই হুদাল লিল মুমিনিন। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকেও মুত্তাকি বলে অভিহিত করেছে। তার মানে একজন ব্যক্তি যখন ঈমান আনে সে মুত্তাকির প্রাথমিক অবস্থায় থাকে, প্রাথমিক স্তরে থাকে। ওই যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে মানে সে ছাত্র, কিন্তু সে প্রাইমারির ছাত্র। আর একজন মাস্টার্স কমপ্লিট করে যে কোনো বিষয়ের উপরে আলাদাভাবে অধ্যয়ন করতেছে, পিএইচডি করতেছে, সে হায়ার লেভেলের ছাত্র। আল্লাহ তাআলা যখন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দেন, এই জায়গায় ঈমান আনা উদ্দেশ্য নয়। কারণ মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিলে উদ্দেশ্য ঈমান আনা। এখন আমরা তো ঈমান আনছি, আমাদেরকেও আল্লাহ বলতেছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। তাইলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে বললেন, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উদ্দেশ্য হলো আল্লাহর আদেশগুলো মানো, নিষেধ থেকে বাঁচো। আল্লাহর আদেশগুলো মানো, নিষেধ থেকে বাঁচো। একজন ব্যক্তি মুত্তাকি হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। কেন পারবে না? 1 নম্বর, ঈমান আনার মাধ্যমে মুত্তাকি হবে। 2 নম্বর, আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে তাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। কেন? ঈমান আনার দ্বারা যেই মুত্তাকি হলো, এটার দ্বারা সে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেল।
কিন্তু ঈমান আনার পরে যেই তাকওয়া অর্জনের আদেশ আল্লাহ দিচ্ছেন, এই তাকওয়া অর্জন করার দ্বারা ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার সে নিশ্চয়তা পাবে। ঈমান আনার পরে আমাদের কাজ কি? বলে আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এটাই হলো তাকওয়া। আর যেই মুমিন আল্লাহর আদেশ মানে, নিষেধ থেকে বেঁচে থাকে, সেই হলো মুত্তাকি। এখন ইচ্ছা করলেই একটা মানুষ মুত্তাকি হয়ে যেতে পারে না, কারণ এই তাকওয়া অর্জনের পথে হাজারো বাধা আছে, বিপত্তি আছে, শয়তান আছে, মানুষ শয়তান আছে, দুনিয়ার ওয়াসওয়াসা আছে। এটা তো এক কঠিন পথ। আল্লাহর সব আদেশ মানবো, সব নিষেধ থেকে বিরত থাকবো, মুত্তাকি হব, এটা তো কঠিন কাজ। আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহ তাআলা বান্দাকে শুধু মুত্তাকি হওয়ার আদেশ দিয়েছেন এমনটা নয়, বরং সাথে সাথে বান্দা কেমনে মুত্তাকি হবে সেই পদ্ধতিও যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত আদেশ নিষেধ করেছেন সবগুলো বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন দুই ভাবে। একটা হলো আদেশ করবার পর কিবা নিষেধ করবার পর ওই আদেশ নিষেধ বান্দা কেমনে নিজের জীবনে বাস্তবায়ন করবে, এটা আল্লাহ বলে দিয়েছেন সরাসরি সুস্পষ্ট। আবার অনেক আদেশ নিষেধ আছে যেগুলো করেছেন কিন্তু পদ্ধতিটা সরাসরি বলেন নাই, সূত্র দিয়ে দিয়েছেন। তাহলে কোরআনুল কারীমে যত আদেশ নিষেধ আল্লাহ করেছেন এগুলো পালনের পদ্ধতিও আল্লাহ বলে দিয়েছেন। তবে দুই সিস্টেমে, একটা হলো সরাসরি বলে দিয়েছেন আর একটা হলো ইঙ্গিত দিয়ে দিয়েছেন। দুইটা বিষয়েরই যদি উদাহরণ আমরা সামনে আনি বুঝতে সহজ হবে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত! কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বলছেন। কয় জায়গায়? আরো জোরে। 82 জায়গায়। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন হুজুর আল্লাহ তো নামাজের আদেশ দিয়েছে কোরআনে, আমরা যে নামাজ পড়ি ফজরের 2 রাকাত সুন্নাত কিবা ফরজ যেইভাবে পড়ি, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে একেবারে সালাম ফেরানো পর্যন্ত যত মাসলা মাসাইল আছে, সারা দুনিয়ার উলামায়ে কেরামকে যদি শুধু কোরআন হাতে দিয়ে বলা হয় 2 রাকাত নামাজের যত মাসলা মাসাইল আছে শুধুমাত্র কোরআন থেকে, নবীজির হাদিস ধরা যাবে না, নবীজির সুন্নাহর কাছে যাওয়া যাবে না, শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজের সব মাসলা মাসাইল গুলো বের করে দেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয় আমার আপনার নবীর সিরাত বাদ দিয়ে, সুন্নাত বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে 2 রাকাত নামাজের পদ্ধতি বের করা সম্ভব নয়।